18 চিজে মানব দেহ, আবার কেউ কেউ বলে 18 মুকামে মানব দেহ। তাহলে বাবার হলো 4, মায়ের হলো 4, আল্লাহ পাকের দেওয়া দোষ। বাবার হলো হাড়, রোগ, মনি, মগজ। হাড় তো বুঝেনি, রোগও বুঝেন। মনি হলো ভিতরের জিনিস, বুঝতে পেরেছেন। মগজ হলো মাথায় যে মগজ থাকে। তাহলে বাবার হলো হাড়, রোগ, মনি, মগজ, এই 4। আর মায়ের হলো গুস্ত, পুস্ত, লুম, খুন। গুস্ত হলো পুস্ত হলো চামড়া, লুম হলো পশম, আর খুন হলো রক্ত। তাহলে এই 8 হলো বাবা মায়ের। আর আল্লাহ পাকের দেওয়া হলো 10। দর্শন, শ্রবণ, বচন, তাকাত, ঘ্রাণ, লজ্জত, দম, বুদ্ধি, বিবেক, অনুভূতি। তাহলে দর্শন, শ্রবণ, বচন, তাকাত, ঘ্রাণ, লজ্জত, দম, বুদ্ধি, বিবেক, অনুভূতি। তাহলে দর্শন হলো দেখা, শ্রবণ হলো যেটা শোনা, বচন হলো কথা, তাকাত হলো যে শারীরিক শক্তি, আর ঘ্রাণ হলো যেটা ঘ্রাণ নেওয়া হয়, লজ্জত হলো স্বাদ, জিহ্বা দিয়ে যে স্বাদটা নেওয়া হয়, আর দম তো হলো দম, নাকে যে দম নেওয়া হয়। বুদ্ধি হলো ওই যে বুদ্ধি জ্ঞান। আর বিবেক হলো যেটা নিজের মধ্যে আছে, বিবেক। আর অনুভূতি হলো কোনো কিছুর সম্পর্কে একটা ধারণা বা কোনো কিছু সম্পর্কে অনুভূতি। তাইলে এই দোষ হলো আল্লাহ পাকের, যাকে বলা হয় আল্লাহ পাকের সিফাত নূর। তাইলে এই যে আল্লাহ পাকের দোষ, দর্শন, শ্রবণ, বচন, তাকাত, ঘ্রাণ, লজ্জত, দম, বুদ্ধি, বিবেক, অনুভূতি, এই দোষকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দোষের দিকে খেয়াল রাখতে হবে, দোষ যেন কখনো বিপদগামী না হয়। ধন্যবাদ।